প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী থেকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বিমান বাহিনীর এই নতুন নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে, বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে 90 বিএএফএ কোর্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আবেদন করতে হলে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা হতে হবে। তো এখানে বেশ কয়েকটি শাখা দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে শাখাটি রয়েছে জিডিপি। তো এই শাখাতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। অর্থাৎ আপনাকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনার পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো দ্বিতীয় যে শাখাটি রয়েছে এটিসি এডিডব্লিউসি, তো এই শাখায় আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। অর্থাৎ প্রথম যে পদটি রয়েছে সেখানে আবেদন করতে যে যোগ্যতার প্রয়োজন, এখানে আবেদন করতে কিন্তু সেম যোগ্যতার প্রয়োজন হবে এবং এডিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। তো সর্বশেষ যে শাখাটি রয়েছে ফিন্যান্স, তো এই শাখায় আবেদন করতে আপনাদেরকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 4.50 এবং উভয় পরীক্ষায় গণিত হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং ও লেভেলে গণিত হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে গণিত হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো এছাড়াও অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে নাগরিকত্ব। অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এই পদটিতে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত। অর্থাৎ এই বয়সটা কিন্তু হিসাব হবে 24 জুন 2024 তারিখ ধরে। তো বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যে আপনাদের কত সালে জন্মগ্রহণ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই পদটিতে আবেদন করতে আপনাদের উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় আরো 2 ইঞ্চি বেশি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি শাখায় আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি এবং অন্যান্য শাখায় যারা আবেদন করবে তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি অর্থাৎ 65 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় আরো 2 ইঞ্চি বেশি হতে হবে। ওজন, ওজনটা হতে হবে আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি শাখার ক্ষেত্রে 6/6 হতে হবে এবং এডিসি এডিডব্লিউসির ক্ষেত্রে 6/12 এবং ফিনান্স শাখার জন্য 6/60 পর্যন্ত হলেও আপনারা আবেদন করতে পারবেন। এইখানে প্রার্থীর জন্য অযোগ্যতার বিষয়গুলো দেওয়া হয়েছে, আপনারা এগুলো একটু আবেদন করার আগে অবশ্যই দেখে নেবেন। এখন আসি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য সরাসরি joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। অর্থাৎ আপনাদেরকে joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর কিন্তু 1000 টাকা পরিশোধ করতে হবে। তো 1000 টাকা পরিশোধ করার পরে গিয়ে কিন্তু আপনাদেরকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে। তো পরবর্তীতে আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন 1 নভেম্বর 2023 তারিখ থেকে 24 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। তো তার নিচে কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ গুলা দেওয়া হয়েছে। তো এই পরীক্ষার তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ আপনি কোন তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে যান সেটা কিন্তু আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং আপনাদের সকল পরীক্ষা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।